আকাশে ভেসে চলা সাদা মেঘ, মাঠ জুড়ে দুলছে কাশফুল। প্রকৃতি নিজেই যেন ঘোষণা করছে মা দুর্গা আসছেন। শরতের এই আবহে ঊনকোটি জেলার শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপূজা কমিটি সাজাচ্ছে এক নজর কাড়া গগনচুম্বী প্যান্ডেল, যা রাজধানী আগরতলার বিগ বাজেটের দুর্গোৎসবকেও টক্কর দেবে। অষ্টম বর্ষে পা রাখা এই পুজো কমিটির বাজেট দাঁড়িয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। রথযাত্রার দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়েছিল প্রস্তুতি। পশ্চিমবঙ্গের এক ঝাঁক দক্ষ শিল্পীর হাতে তৈরি হচ্ছে প্রায় ৯০ ফুট উঁচু প্যান্ডেল ও প্রতিমা। এবারের পুজোর মূল থিম বৃন্দাবনের প্রেম মন্দির। প্রতিমার নকশা, ঐতিহ্যের ছোঁয়া আর চমকপ্রদ আলোকসজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলেই আশা কমিটির সদস্য সন্দীপ দেবরায় জানিয়েছেন, ঊনকোটি ও উত্তর জেলার মধ্যে তাদের পুজোই সর্বোচ্চ বাজেটের। পাশাপাশি রাজ্য জুড়ে বিশেষ স্থান করে নেবে এই পূজা বলেও তিনি আশাবাদী। পঞ্চমী থেকে উন্মুক্ত হবে প্যান্ডেল। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা, যিনি 2022 এবং 2023 সালেও এই পুজোর উদ্বোধক ছিলেন। তবে শুধু জাঁকজমক নয়, সমাজ সেবাতেও অগ্রণী ভূমিকা পালন করছে সংহতি পূজা কমিটি। গত বছর প্রায় 20 লক্ষ টাকার বস্ত্র দান করা হয়েছিল। এবছর সেই সংখ্যা বাড়িয়ে 25 লক্ষ টাকায় উন্নীত করা হচ্ছে। পূজার 3 দিন বহিরাজ্যের খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে। প্রতি বছর প্রায় 7-8 লক্ষ ভক্ত দর্শনার্থীর সমাবেশ ঘটে এই প্যান্ডেলে। শুধু ঊনকোটি বা উত্তর জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন শ্রীরামপুরে পুজোর আনন্দ ভাগ করে নিতে। ফলে এলাকা এখন থেকেই উৎসবের আবহে ভরে উঠেছে। কাশফুলে ভরা মাঠ, শরতের নীল আকাশ আর মণ্ডপের গগনচুম্বী শোভা সব মিলিয়ে শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপূজা এবছরও রাজধানীর নামকরা পূজাগুলির সাথে সমানতালে পাল্লা দেবে বলেই মনে করছেন স্থানীয়রা। মা দুর্গার আগমন বার্তা যেমন কাশফুলে মাখা গ্রাম বাংলার মাঠে প্রতিধ্বনিত হয়, তেমনি শ্রীরামপুরের এই মহোৎসবও মানুষের হৃদয়ে ছড়িয়ে দিচ্ছে আনন্দ, ভক্তি আর উৎসবের উচ্ছ্বাস। অনুপম পালের রিপোর্ট। বিগত দিনেও আমরা এখান থেকে রাজ্য সরকার থেকে আমরা পুরস্কার পেয়েছি। আমাদের যে পুজোটা আমাদের কনসেপ্ট হলো প্রেম মন্দির। আমরা এই প্রেম মন্দিরেই যে আমাদের ভক্তিতে নিয়োজিত হয়েছে, আমাদের প্রেম মন্দিরেই আমরা থাকবে। এবং এটার প্যাট্রন চিফ হলো রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী টিঙ্কুরে মহোদয়। উনি এটার পুজোর প্যাট্রন চিফ। তো ওনার আদর্শেই আমরা সবকিছু আমরা কাজ এগিয়ে যাচ্ছি। আমরা ভাবছি যে গতবার অভিযুক্ত নর্থে এটা 60 লাখ টাকার বাজেটে আমরা পুজো করব, সেই পরিকল্পনা নিয়েছি। আমরা চাইছি যে অভিযুক্ত নর্থের মধ্যে এটা প্রথমেই, কিন্তু রাজ্যের মধ্যে আমরা চাইছি যেন প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় স্থানের মধ্যে যেন আমরা থাকি, সেটা আশা করছি। কিন্তু বাকিরা সবাই ত্রিপুরাবাসী সবাই মায়ের পুজোতে ব্রতী হয়েছেন। এখন যে যা করবেন সেটা তো তারপর দর্শক বিবেচনা করবেন। সেটা পুজোর দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। সপ্তমী, অষ্টমী, মহাভোগ, নবমী আমরা প্রতিদিনই পুজোর প্রত্যেক দিনই আমরা মহাভোগ দিই। বিকেলবেলা এখানে আমাদের বিধায়ক মহাশয় উনি আসেন, উনি এসে নিজেই এখানে ভান্ডারের মতো উনি নিজেই প্রসাদ বিতরণ করেন। সারাদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ হয়। আমরা প্রতি বছরই লাস্ট টাইম আমরা 25 লক্ষ টাকার বস্ত্র বিতরণ করেছিলাম। এবার আমরা চাইছি যদি মায়ের আশীর্বাদ থাকে তাহলে একটু যেন বেশি করতে পারি। আমরা পুরো অঞ্চলে সব জায়গায় যারা গরিব দুস্থ বা যারা নিধি আছে তাদের মধ্যে মন্ত্রী মহাশয় বস্ত্র বিতরণ করেন পঞ্চায়েত ভিত্তিক। এগুলো আমরা দান করি। এগুলোর মাধ্যমে আমরা পুজোর দিনটি আমরা ব্যতীত হয়। আমাদের প্রেম লেখা শুরু হয়েছে প্রায় আপনার 1 মাস হতে চলছে প্রায়। এটা চতুর্থী থেকে আমরা উন্মুক্ত করব। আমরা চাইছি, আমরা মাননীয় মন্ত্রী মহোদয় বাকিটা বলতে পারবেন, মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা চাইছি সেটা যেন উদ্বোধন হয়। গতবার উনি করেছিলেন। উৎসাহ এই আমাদের যেটা বললাম আপনাদের যে অভিযুক্ত নর্থের মধ্যে সব থেকে বড় বাজেটের পুজো। আর আমাদের এখানে এই সাব ডিভিশনে সব থেকে সবারই আকর্ষণ এটাই থাকে। এর থেকে তো বড় প্যান্ডেল আর এখানে হচ্ছে না এই সাব ডিভিশনে। তো সবারই আকর্ষণ থাকে পুজোটার মাধ্যমেই। পুজোর দিনটাতে সবাই একবার এই আমাদের পুজোর প্যান্ডেলের একটা আশা রাখেন এবং সবাই সপরিবারে সেখানে আনন্দ করেন এখানে পুজোর কটা দিন এখানে।
দর্শনার্থী পুরো রাজ্যের থেকেই নবমী দিন আমরা আশা করি। আমরা আশা করছি যে প্রত্যেক দিনই এরকম, মানে যদি সব দিন বলুন, তাহলে আমরা চাইছি যাতে 7-8 লাখ মানুষজন, আমাদের 7-8 লক্ষ মানুষজন আমাদের এই টোটাল পুজোর দিনটাতে আমাদের যেন এখানে মানে ফুটস্টেপ যেটা বলে সেটা হয়, আমাদের সেই আশাবাদী আছে আমরা আছি।